দেখে মনে হচ্ছে না মৌচাক থেকে মৌচাকটা ভেঙে তারপর টুকরো টুকরো করে এখানে নিয়ে এসেছি। আসলে কিন্তু তা নয়, ইউটিউবে ভাইরাল সেই মৌচাক পিঠাটা আজকে আমিও তৈরি করে ফেললাম। চলুন দেখতে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। তো এই মৌচাক পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়ি নিয়েছি আর সেখানে 1 কাপ চিনি নিয়েছি। তো চিনিটা যখন একটু ক্যারামেল ছাড়া শুরু হয়েছিল তখন আমি এটাকে নাড়াচাড়া করেছি, আর নাড়াচাড়া করতে করতেই এটাকে একদম গুলিয়ে নেব। খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে। যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এভাবে আমার এই ভিডিওটা দেখার পর। তো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে, দেখুন এইরকম শিরা হয়েছে। ক্যারামেলটা ঠিক এইরকম করেছি। আপনারা ক্যারামেল যেই রকম গাঢ় করবেন ঠিক সেই রকম পিঠার কালারটা আসবে। তো আবার বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়েছি এই ক্যারামেলে, আর 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঠিক যতটুকু চিনি নেবেন তার সম পরিমাণ পানি নিতে হবে। তো ক্যারামেলটাকে আমি খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে রেখে বাকি কাজটা করে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। 1 কাপ চিনির ক্যারামেলের জন্য আমি 2টো ডিম নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো ডিমটাকে আমি খুব ভালো করে আগে একটু ঘেটে নিচ্ছি। এটাকে কিন্তু ফোম করতে হবে না, একটু ভালো করে ঘেটে নিলেই হবে। তো এটা ঘাটা হয়ে গিয়েছে। এবারে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি কনডেন্স মিল্কটাও এই ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো আমার এটাও খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম আটা, আপনারা ময়দাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। আপনারা বেকিং সোডা আর বেকিং পাউডারে মিক্সড করে দিতে পারেন। তো আমি বেকিং সোডা দিয়ে করছি আজকে, আর বেকিং সোডা কিন্তু 1 টেবিল চামচ দিয়েছি। এবারে শুকনো উপকরণগুলো একটু চেলে তারপর দিচ্ছি, এতে করে এটার মধ্যে কোনো লাম্পস থাকবে না। তো আমি খুব ভালো করে এই ডিমের ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, স্মুথ ব্যাটার। দেখুন আমার এটা কিন্তু খুব ভালো করে মিশে গিয়েছে, কোনো রকম দানা দানা কিন্তু নেই। এবারে এই পর্যায়ে সেই যে আমি ক্যারামেলের পানিটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ক্যারামেলের এই পানিটা গরম থাকা অবস্থায় এটাকে করতে হবে, যেন কুসুম গরম থাকে। আর যদি ঠান্ডা হয়ে যায় আপনারা গরম করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ অয়েল, রান্নার যে তেলটা রেগুলার সেই তেলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে মলটা তৈরি করব সেই মলটের নিচে আমি একটা কাগজ লাগিয়ে দিয়েছি, দেখুন। এবারে আমি ব্যাটারটাকে এটাতে ঢেলে দিচ্ছি, একটু ছেঁকে দিচ্ছি, এতে করে এটার মধ্যে যদি কোনো দানা থেকে থাকে সেটা কিন্তু এখানে রয়ে যাবে। তো এবারে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি আজকে গ্যাসের চুলায় তৈরি করে নেব, তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। অবশ্যই মোটা তাওয়াযুক্ত বসাতে হবে। আর ফ্রাই প্যানের উপরে আমি আরও একটি স্ট্যান্ড বসিয়েছি। আপনারা চাইলে এটার উপরে আরও একটি কড়াই বসিয়ে বা তাওয়া বসিয়ে তারপর সেখানে এই মলটা বসিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা কিন্তু অনেকটা পুড়ে যাবে হওয়ার আগেই। তো আমি এক মিডিয়াম আঁচে রেখে আমি 50 মিনিট এটাকে বেক করেছি। 50 মিনিট পর দেখুন এইরকম বুদবুদ হয়েছে, একদম ফেনা দিয়ে ভরে গিয়েছিল। তারপর আমি সেটাকে চুলার আঁচ একদম লো করে দিয়ে আমি 30 মিনিট রেখেছি।
30 মিনিট পর আমি চেক করে দেখেছি আমার পিঠাটা একদম হয়েছে, ভিতর থেকে একদম সুন্দর শুকনা বেরিয়েছে। এবার পিঠাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ এই পর্যায়ে এটা অনেকটা সফট থাকে, একদম তুলতুলে থাকে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট। আর আপনারা যদি কেউ পিঠা তৈরি করতে চান, এই পিঠাটা খুবই সহজ আর এটা খেতেও দুর্দান্ত লাগে। এটা টেস্ট ফ্লেভার দুটোই অসাধারণ লাগে। তো দেখুন আমি এটাকে ঢেলে নিয়েছি। এবারে আমি মাঝখান থেকে কেটে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই পিঠাটা কত সুন্দর জালিদার, একদম মৌচাকের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আর খেতেও দুর্দান্ত ছিল। দেখুন একদম জালিদার, পুরোই মৌচাকের মতো আর কতটা সফট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট আর তুলতুলে হয়েছে। এবার মাঝখান থেকে সেই ছিদ্রগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টুকরো করে। দেখুন কত সুন্দর একদম ছিদ্রগুলো হয়েছে, মাশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে যেতে একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।